একসময় এক ঘন জঙ্গলে লিও নামে এক শক্তিশালী সিংহ বাস করত। লিও ছিল জঙ্গলের রাজা, তার শক্তি এবং সাহসিকতার জন্য পরিচিত। একদিন একটি হৃদয়গ্রাহী খাবারের পরে লিও একটি বট গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। লিও যখন ঘুমাচ্ছিল, রেমি নামে একটি ছোট ইঁদুর ঘাসের মধ্যে দিয়ে খাবারের সন্ধান করে। বুঝতে না পেরে রেমি লিওর নাক ধরে দৌড়ে তাকে জাগিয়ে দিল। সিংহ তার বট থাবা দিয়ে রেমিকে ধরে ফেলল। আমার ঘুমে ব্যাঘাত ঘটাতে তোমার সাহস হয় কি করে? লিও গর্জে উঠল, তার কণ্ঠ জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আমি এর জন্য তোমাকে খাব। রিমি ভয়ে কেঁপে উঠল। দয়া করে, শক্তিশালী লিও, সে চিৎকার করে উঠল। আমি খুব দুঃখিত। আপনি যদি আমাকে যেতে দেন, আমি কথা দিচ্ছি যে আমি আপনাকে একদিন সাহায্য করব। একটি ছোট ইঁদুর একটি শক্তিশালী সিংহকে সাহায্য করার ধারণায় লিও হেসেছিল, কিন্তু রেমিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি বিরক্ত করার জন্য খুব ছোট, তিনি বলেছিলেন। যাও, মুক্ত হও। রেমি লিওকে অজস্র ধন্যবাদ জানাল এবং দ্রুত পালিয়ে গেল। দিন কেটে গেল এবং লিও এনকাউন্টারের কথা ভুলে গেল। একদিন লিও যখন জঙ্গলে ঘোরাঘুরি করছিল, তখন সে এক শিকারীর ফাঁদে পা দিল। একটি বট জাল তার উপরে ছিল এবং সে যতই সংগ্রাম করুক না কেন, সে মুক্ত হতে পারেনি। সাহায্যের জন্য তার গর্জন জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। কাছেই থাকা রেমি সিংহের মরিয়া গর্জন শুনে ছুটে গেল কি হয়েছে দেখতে। যখন তিনি লিওকে আটকে দেখেছিলেন, তখন তিনি জানতেন তাকে সাহায্য করতে হবে। রেমি তার প্রতিশ্রুতি মনে রাখল এবং দ্রুত তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালের দড়িতে কুটকুট করতে লাগল। লিও বিস্ময়ের সাথে দেখল যেহেতু ছোট্ট ইঁদুরটি অক্লান্ত পরিশ্রম করছে। একটু একটু করে রেমি দড়ি দিয়ে চিবিয়ে শেষ পর্যন্ত লিও মুক্ত হল। ধন্যবাদ, রেমি, লিও বলল, বিনীত ও কৃতজ্ঞ। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি এখন দেখতে পাচ্ছি যে এমনকি একটি ছোট বন্ধু বড় সাহায্য হতে পারে। রেমি হেসে বলল, তোমাকে স্বাগতম, লিও। এমনকি ক্ষুদ্রতম প্রাণীও বড় পার্থক্য করতে পারে। সেই দিন থেকে লিও এবং রেমি সেরা বন্ধু হয়ে ওঠে। তারা জঙ্গলকে দেখিয়েছিল যে দয়া এবং বন্ধুত্ব সব আকারে আসে এবং প্রত্যেকের, যত ছোটই হোক না কেন, মূল্যবান কিছু দেওয়ার আছে। এবং তাই সিংহ এবং ইঁদুরের গল্প আমাদের শেখায় যে দয়ের ক্ষুদ্রতম কাজগুলিও একটি বড় পার্থক্য করতে পারে এবং প্রকৃত বন্ধুরা সর্বদা একে অপরকে সাহায্য করে, তাদের আকার নির্বিশেষে।